নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের 17ই জুলাই বা বাংলার পয়লা শ্রাবণ থেকে 17ই অক্টোবর বা বাংলার 30শে আশ্বিন পর্যন্ত এই দীর্ঘ সময়কালটি মকর রাশির জাতক জাতিকাদের কেমনভাবে কাটবে, কি কি ফল পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থ, প্রেম, দাম্পত্য জীবন সম্পর্কে দুর্ঘটনা, ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের ক্ষেত্রে কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে এবং মকর রাশির সাপেক্ষে নক্ষত্রভিত্তিক আলোচনা হবে আজকের এই ভিডিওটি। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে যে উত্তর সারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র, এই নক্ষত্রভিত্তিক আলোচনা হবে আজকের এই ভিডিওটি। পাশাপাশি এই 17ই জুলাই থেকে 17ই অক্টোবর সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কি হতে চলেছে সেই সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। সমস্ত কিছুই সহজ সরলভাবে সবিস্তারে আলোচনা করাই হলো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। মকর রাশি হলো কালপুরুষের রাশিচক্রে পৃথিবী তত্ত্বের রাশি এবং এর অধিপতি গ্রহ হলো শনি। মকর রাশি রাশিচক্রের দশম রাশি, যেহেতু এর অধিকর্তা গ্রহ শনি, তাই শনিদেব যেমন একদিকে কুম্ভ রাশিতে সাড়ে সাতির দৃষ্টি প্রদান করে চলেছে, ঠিক তেমনভাবে অন্যদিকে আপনাদের মকর রাশির ক্ষেত্রে কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে বিরাজমান অবস্থায় রয়েছে। এবং এই মকর রাশির জাতক জাতিকারা কিন্তু এই সময়কালের মধ্যে সার্বিক অর্থে ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত করতে পারছে শনিদেবের আশীর্বাদে। তাই আগত 17ই জুলাই থেকে 17ই অক্টোবর পর্যন্ত সময়কালটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে কিন্তু উন্নতির যোগ সৃষ্টি হতে চলেছে। এই মকর রাশিতে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কিন্তু একটু অ্যাডভেঞ্চার প্রকৃতির হন। কোনো ছোটোখাটো ব্যাপারে এনারা অতটা ধ্যান দেন না। এনারা অনেক বুদ্ধিমান হন, ঘুরতে যেতে খুবই ভালোবাসেন, তবে জীবনে যে কোনো পরিস্থিতিতে এনারা সর্বদাই উন্নতির পথটাকেই বেছে নেন। যেমন পরিস্থিতিতে বা যেরকম পারিবারিক অবস্থা থেকেই তাদের জন্ম হোক না কেন, এনাদের মেন্টালিটি এতটাই স্বচ্ছ যে জীবনে উন্নতির জন্য এরা সর্বদাই প্রস্তুত থাকেন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগত 17ই জুলাই থেকে পরবর্তী সময়কালটা কিন্তু যথেষ্টভাবে পুরস্কৃত হতে চলেছে। কেননা শুভ গ্রহ হিসেবে বুধ, মঙ্গল, সূর্য এবং বৃহস্পতি আপনাদের রাশিতে 17ই জুলাইয়ের পর থেকে শুভভাবে অর্থাৎ পয়লা শ্রাবণ থেকে কিন্তু শুভভাবে প্রবেশ করবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই 2024 সালের 17ই জুলাই থেকে 17ই অক্টোবর সময়কালের মধ্যে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিভিন্ন দিক থেকে আপনাদের যে শুভ সময়গুলি আসতে চলেছে তার প্রথমটি হলো স্বাস্থ্যের দিক থেকে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার কিন্তু উচ্চতর অবস্থায় আসতে চলেছে। একটা সুস্থ শরীর ও মন কিন্তু আপনি দেখতে পাবেন এবং নিজে নিজেও সেটা অনুভব করতে পারবেন। দীর্ঘদিন ধরে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু নানা রকম শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে ভুগছিলেন। অনেক ক্ষেত্রে ভারী রোগ বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন আপনারা বা দুর্ঘটনার কবলে পড়ে গেছিলেন। বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, বিভিন্ন ঔষধ খাচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না। কোনো না কোনো দিক থেকে আপনাদের শরীর অসুস্থতা থেকেই যাচ্ছে। তাই তাদের ক্ষেত্রে বললা কি 17ই জুলাই বা বাংলার পয়লা শ্রাবণ থেকে আপনাদের শরীরের যেই সমস্ত রোগ দীর্ঘদিন ধরে বাসা বেঁধেছিল সেই সমস্ত রোগ কিন্তু নির্মূল হয়ে যাবে। কেননা স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব তিনি কিন্তু আপনাদের 17ই জুলাই থেকে আপনার রাশিতে প্রবেশ করছে শুভভাবে। পাশাপাশি আপনার পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, দাঁত ও হাড়ে ব্যথা, এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যারা যাচ্ছিলেন সেই সমস্ত সমস্যা কিন্তু আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার মিটে যেতে চলেছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি, বেতন বৃদ্ধি বা প্রমোশন প্রাপ্তির কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানেও আপনার বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি বা প্রমোশন হওয়া কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সে আপনি যেই ক্ষেত্রেই চাকরি করুন না কেন, সে আপনি কোনো ইঞ্জিনিয়ারিং লাইন হোক বা কোনো পুলিশ ফোর্স
ব্যবসা হোক বা কোনো ডাক্তারি লাইন হোক কিংবা যে কোনো ক্ষেত্রে শিক্ষকতা, নার্সিং বা যে কোনো ক্ষেত্রে বা যে কোনো ফিল্ডেই আপনি চাকরি বা কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেখানে আপনার বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি বা প্রমোশন হওয়া কিংবা অনেকের ক্ষেত্রে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে বেতন বৃদ্ধি কিন্তু ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বললা কি পূর্ববর্তী মাসগুলির তুলনায় এই মাস থেকেই অর্থাৎ 17ই জুলাই বা 1 শ্রাবণ থেকেই কিন্তু আপনার আয় উন্নতির গ্রোথ কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পেতে থাকবে শুভ গ্রহের অবস্থানের কারণে। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে অর্থাৎ 17ই জুলাইয়ের পর থেকে আপনি কিন্তু আপনার বাবার দ্বারা কিংবা আপনারা যদি বিবাহিত হন আপনাদের শ্বশুর মশাইয়ের দ্বারা বা শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোনো সহযোগিতা আপনি লাভ করতে পারবেন, যা আপনার আয় উন্নতিতে ভীষণভাবে সাহায্য করবে। অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, আপনার বাবার দ্বারা কিংবা আপনার বাবার বয়স্ক বা শ্বশুর মশাইয়ের দ্বারা আপনি এমন কোনো সহযোগিতা লাভ করতে পারবেন যেটা কিন্তু আপনার ভবিষ্যতে আয় উন্নতিতে ভীষণভাবে সাহায্য করবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 17ই জুলাই থেকে 17ই অক্টোবর সময়কালের মধ্যে মকর রাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে আপনি বা আপনার সন্তানরা যদি কোনো চাকরির পরীক্ষা কিংবা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা থাকে সেখান থেকে কিন্তু আপনাদের সফলতা প্রাপ্তির ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এতদিন যাবৎকাল আপনারা নানা রকম চেষ্টা করেও যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় কিন্তু সফলতা প্রাপ্ত করতে পারেননি। তবে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে গ্রহদের শুভভাবে অবস্থানের কারণে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু যে কোনো চাকরি পরীক্ষা বা কম্পিটিশনমূলক পরীক্ষায় কিন্তু সফলতা প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনার ওভার কনফিডেন্স বা আগ্রাসন মনোভাব কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে বা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো কিছুতেই আপনার মনে হবে হয়তো আমি এই কাজটা করে ফেলতে পারবো, তাই এই রকম অতিরিক্ত এক্সাইটমেন্ট কিংবা অতিরিক্ত ওভার কনফিডেন্স কিন্তু আপনাকে কিছু কেমন ক্ষেত্রে কমিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু কিছু কেমন ক্ষেত্রে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন আপনার এই ওভার কনফিডেন্স বা এই আগ্রাসন মনোভাবের কারণে। তাই এই ওভার কনফিডেন্সটাকে অনেক সময় আপনাকে কন্ট্রোল করতেই হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই যেই কাজই করুন না কেন সঠিক ভাবনা চিন্তা করে করবেন, হুট করতে আবেগের বশে ওভার কনফিডেন্স হয়ে কিন্তু কোনো কাজ করবেন না মকর রাশির জাতক জাতিকারা। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী ছিল যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন দীর্ঘদিন ধরেই, অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনা আসছে না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে বললা কি সেই সমস্ত অবিবাহিত মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহযোগ সৃষ্টি হয়েছে। এবং যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বিবাহ বিচ্ছেদের কারণে দীর্ঘদিন ধরে দ্বিতীয় বিবাহের অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রেও বললা কি আপনাদের কিন্তু সেই সমস্ত স্বপ্ন পূরণ হতে চলেছে। অর্থাৎ আলটিমেটভাবে মকর রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অলরেডি শুভ বিবাহযোগ সৃষ্টি হয়ে গেছে। আগত সময়কালের মধ্যেই বা এক মাসের মধ্যে কিন্তু আপনাদের শুভ বিবাহ হওয়ার নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, যেহেতু আপনাদের রাশিপতি শনি মহারাজ, তাই আপনারা কিন্তু যে কোনো দিক থেকে শুভ ফল প্রাপ্ত করতে চাইলে প্রতিদিন শনিদেবের নাম জপ করুন বাড়িতে 28 বার থেকে 108 বার এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন সবাই জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা বা যাদের দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি সমস্যা চলছে বা পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয়ে, প্রেমিক প্রেমিকা সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় থাকতে চলেছে আগত 17ই জুলাই থেকে অর্থাৎ 1 শ্রাবণ থেকে পরবর্তী সময়কালটি। তাই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এবার যথেষ্ট কেয়ারিং হন, কেন আগত সময়কালটা আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু নতুন করে অ্যাটাচমেন্ট আনতে চলেছে আপনার রাশিচক্রে। পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী ছিল যেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রাজনৈতিক মহলের সাথে অ্যাটাচমেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে। আগত সময়কালের মধ্যে আপনার কোনো রকম বড় ডিল বা কোনো রকম বড় মনের পূর্তি বা ইচ্ছা কিংবা যে কোনো দিক থেকে রাজনৈতিক মহলের মাধ্যমে কোনো ভালো যোগাযোগ আসার কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে, যার দ্বারা আপনারা কিন্তু ভবিষ্যতের জন্য ভীষণ লাভবান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকের ক্ষেত্রে যারা কোনো রাজনীতির সাথে বা কোনো রাজনৈতিক মহলের সাথে যুক্ত রয়েছেন।
অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনার আর্থিকগত দিক থেকে যে কোনো দিক থেকে কোনো লাভজনক যোগাযোগ আসতে পারে। সেটা হতে পারে চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে, কিংবা আপনার মা বা যে কোনো মহিলার দ্বারা আর্থিকগত দিক থেকে আপনার কিন্তু ভীষণ লাভবান হওয়ার ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেটা হতে পারে আপনার মা বা মহিলার দ্বারা কোনো আর্থিক সংক্রান্ত বিষয়ে বা যে কোনো দিক থেকে কোনো পরামর্শদাতা হিসেবে বা কোনো না কোনো দিক থেকে শুভ যোগাযোগ আসার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো যাদের অর্থ কোনো জায়গায় ফেঁসে গিয়েছিল বা টাকা আটকে গিয়েছিল বা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বা যে কোনো কারণে আপনি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে টাকা থেকে বা অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তাদের কিন্তু সেই সমস্ত টাকা পুনরুদ্ধার করার বা আদায় হওয়ার দিক থেকে ভীষণ শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেন বৃহস্পতি মঙ্গল আপনাদের ক্ষেত্রে অর্থভাবে কিন্তু শুভ যোগ সৃষ্টি করতে চলেছে 17 জুলাই বা 1 শ্রাবণের পর থেকেই। তাই মকর রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা যদি কোনো জায়গায় টাকা সংক্রান্ত বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, সেই সমস্ত দিক থেকে আপনাদের টাকা পুনরুদ্ধার করা বা প্রাপ্তিযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা যাদের কোনো কাজ ঠিকমতো হচ্ছিল না, কোনো কাজ করছিলেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কোনো না কোনোভাবে কাজটির ব্যাঘাত সৃষ্টি হয়ে যাচ্ছিল, তাদের সেই সমস্ত দিক থেকে কাজের কিন্তু সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদিকে অনুরোধ করব, যেহেতু আপনাদের রাশিপতি শনি মহারাজ, তাই আপনার যে কোনো দিক থেকে যদি নেগেটিভ ফল প্রাপ্ত হয় তখন প্রতিদিন আপনারা শনিদেবের নাম জপ করুন। শনিদেবকে ডাকলেই কিন্তু তিনি কর্মফলদাতা গ্রহ হিসাবে বর্তমান সময়কালে মকর রাশিতে অবস্থান করছে। তাই শনিদেবের নাম জপ করুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন, জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে আপনার কিংবা আপনার সন্তানদের এমন কোনো কোর্সে ভর্তি হবার যোগ দেখতে পাওয়া যাবে যার জন্য ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ আপনি পেতে পারেন। অর্থাৎ 17 জুলাই বা 1 শ্রাবণের পর থেকে আপনারা বা অলরেডি অনেকের ক্ষেত্রে হয়তো এই যোগটি স্টার্ট হয়ে গেছে, আপনারা এমন কোনো কোর্স বা এমন কোনো ক্ষেত্রে কোর্সে ভর্তি হতে পারেন যেখান থেকে কিন্তু সেটা হতে পারে চাকরির ক্ষেত্রে কোনো কোর্স কিংবা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো কোর্স, এমন কোনো কোর্সে আপনারা ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যেটা কিন্তু ভবিষ্যতে আপনাদের চাকরি প্রাপ্তি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি বা যে কোনো ক্ষেত্রে আপনাদের লাভজনক উন্নতি বা আয় এনে দিতে পারে মকর রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বাদশ ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হলো কলিযুগের সব থেকে বড় ঘটনা ঘটতে চলেছে এবং শুভ ঘটনা ঘটতে চলেছে। সেটি কি না, যারা পড়াশোনা চাকরি বা ব্যবসা সূত্রে বিদেশ যেতে চাইছিলেন, অর্থাৎ প্রবাসে চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে যেতে চাইছিলেন, তাদের কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে বিদেশ যাওয়ার কিন্তু ভীষণ যোগ বা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগত সময়কালের মধ্যেই আপনি কর্ম সংক্রান্ত ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনি কিন্তু কোথাও যাওয়ার প্ল্যান তৈরি করতে পারেন বা কোথাও যাওয়ার ভীষণ শুভ যোগাযোগ দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো আপনি ভারতের বাইরে অন্য কোনো দেশে যেতে চান চাকরি সূত্রে, USA, UK বা কোনো আরব কান্ট্রি, কিংবা বাংলাদেশে অনেকে চাকরি সূত্রে যেতে চান, তাদের ক্ষেত্রে বলে রাখি, কিংবা আমাদের ভারতের মধ্যেও অন্য কোনো রাজ্যে আপনি যদি চাকরি সূত্রে দীর্ঘদিন ধরে যেতে চাইছিলেন, অর্থ সংক্রান্ত বিষয় হোক, ভিসা সংক্রান্ত বিষয় হোক, কিংবা কর্মক্ষেত্রে কোনো গোলযোগের কারণে যাদের এতদিনকাল যাবৎ যাওয়া হয়ে ওঠেনি, তাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে চাকরি সূত্রে আপনার বাড়ির বাইরে যাওয়ার কিন্তু ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ত্রয়োদশ ঘটনাটি হলো অত্যন্ত শুভ সংকেত আসতে চলেছে, যেটা কিন্তু দীর্ঘদিন পরে এবার মকর রাশির মানুষের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে। সেটা কি না, আপনার পাবলিক রিলেশনের দিক থেকে একটি শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এতদিন ধরে বিভিন্ন মানুষের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে যে টানাপোড়েন চলছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু এবার মিটে যাবে। হতে পারে আপনার বাবা মা কিংবা আপনার ভাই বোন বা দাদাদের সাথে কিংবা আপনার বন্ধুদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো রকম অসুবিধা বা টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছিল, আপনি সেই সম্পর্কে মিটিয়ে নিতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, তাদের ক্ষেত্রে বলে রাখি 17 জুলাইয়ের পর থেকে আপনাদের সেই সমস্ত দিক থেকে শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে আপনি কিন্তু আপনাদের অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির মানুষদের জীবনে ঘটতে চলা
চতুর্দশ ঘটনাটি হলো এই বিষয়টার প্রতি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদেরকে একটু থেমে যেতে হবে বা সাবধান থাকতে হবে। সেটি কি না, আপনাদের ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে আগত সময়কালের মধ্যে আপনার হঠকারিতা বা হঠকারিতার বসে বলে ফেলা কোনো কথা বা করে ফেলা কোনো কাজ ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। তাই আগত সময়কালের মধ্যে এই বিষয়টার প্রতি, অর্থাৎ হঠকারিতা করে যে কোনো কাজ করার দিক থেকে বা বলে ফেলা কোনো কথা যেন আপনি হুটহাট করে কোনো কথা হঠকারিতার বসে কাউকে বলে ফেলবেন না, এই বিষয়ের প্রতি আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এরপর আসা যাক নক্ষত্রভিত্তিক আলোচনায়। মকর রাশি চন্দ্র রাশির সাপেক্ষে বর্তমানে 270 ডিগ্রি থেকে 330 ডিগ্রির মধ্যে অবস্থান করবে 17 জুলাই থেকে 17 অক্টোবর সময়কালের মধ্যে, এবং এটি উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু অন্তর্গত। এই মকর রাশির উত্তর সারা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন যাবৎকাল সংসারের মানুষজনের কাছে কিংবা অফিসের কোনো কলিগের কাছে বা অফিসের যে কোনো ব্যক্তিত্বের কাছে কিংবা আপনি সমাজে বা আপনার ফ্যামিলিতে সন্তানদের কাছে, স্বামী বা স্ত্রীর কাছে কিংবা অন্য কোনো মানুষের কাছে আপনি যেন অপমানের বা উপহাসের পাত্র বা পাত্রী হয়ে উঠেছেন। যে কোনো দিক থেকে আপনার কিন্তু ছোট করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে বারে বারে। আপনি যতই পরিবারের জন্য যতই ভালো কাজ করুন না কেন, আপনি কিন্তু বারে বারে সমাজের কাছে বা পরিবারের মানুষজনের কাছে অপমানিত হচ্ছেন এবং বারে বারে অপদস্থ হচ্ছেন। তাই তাদের দিকে বললা কি মকর রাশির উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হচ্ছে রয়েছে। কেন আগত সময়কালে আপনাদের ক্ষেত্রে বুধ, শুক্র, বৃহস্পতি আপনাদের পাবলিক রিলেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে আনতে চলেছে। এরপর আসলে মকর রাশির শোভনা নক্ষত্রের জাতক জাতিকারা, শোভনা নক্ষত্রের জাতক জাতিকা যেন ফ্যামিলিতে অর্থ সংক্রান্ত বিষয়ে, চাকরি সংক্রান্ত বিষয়ে এবং বিবাহের দিক থেকে অত্যন্ত ভেঙে পড়েছেন বর্তমান পরিস্থিতিতে। হয়তো আপনারা ভাবছেন যে এই সমস্ত স্বপ্ন আর হয়তো পূরণ হবে না, তাই তাদের দিকে বললা কি শোভনা নক্ষত্রের জাতক জাতিকার দিকে বললা কি আপনাদের সেই সমস্ত স্বপ্ন এবার আগত সময়কালের মধ্যে নিশ্চিত রূপে পূরণ হওয়ার ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির শোভনা নক্ষত্রের জাতক জাতিকাদের। এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের বললা কি তাদের যেন সমস্যাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একদিকে সংসারের সমস্যা, অন্যদিকে অন্য মানুষজনের সাথে সম্পর্কের দিক থেকে আমাদের সমস্যা এবং অন্যদিকে কেরিয়ারের সমস্যা। তাই ধনিষ্ঠা নক্ষত্র হন, উত্তর সারা নক্ষত্র হন বা শোভনা নক্ষত্র হন, তাদের দিকে বলা কি 17 জুলাই থেকে 17 অক্টোবর সময়কালের মধ্যে চন্দ্র রাশির সাপেক্ষে মকর রাশি কিন্তু 270 থেকে 300 ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে। তাই এই সময়কালটার মধ্যে কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কারণ একদিকে যেমন শনিদেব কুম্ভ রাশিতে তার 7.5 দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক উল্টো দিকে অর্থাৎ আপনাদের মকর রাশিতে শনিদেব কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে অবস্থান করতে চলেছে। কেননা বর্তমানে চন্দ্র রাশি সাপেক্ষে মকর রাশি শনিদেবের ডিগ্রিগত অবস্থান অনুযায়ী 270 থেকে 300 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, অর্থাৎ 300 ডিগ্রির পরবর্তীতে যাদের থাকে অবস্থান তাদের ক্ষেত্রে কিন্তু চাপ সৃষ্টি হয় শনিদেবের। আপনারা যেহেতু 300 ডিগ্রির পূর্ববর্তীতে রয়েছেন অর্থাৎ 270 ডিগ্রি থেকে অবস্থান করছেন, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার পরিস্থিতিটা অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে। তাই মকর রাশির যে কোনো নক্ষত্রীয় হন, উত্তর সারা হন, শোভনা হন বা ধনিষ্ঠা হন, আপনাদের যে কোনো দিক থেকে আপনারা যে অস্বস্তি বোধ করছেন বা কষ্ট বোধ করছিলেন সেই সমস্ত সমস্যার কিন্তু আপনাদের সমাধান হতে চলেছে 17 জুলাই থেকে 17 অক্টোবর সময়কালের মধ্যে। এবার আসা যায় আগত সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 7, 25, 22, 40, 44, 33, 57 এবং 88। এই সংখ্যাগুলি ধরে আপনারা যদি লটারি কাটেন তাহলে আপনাদের লটারি থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাচ্ছে। তবে আগত সময়কালে আপনাদের কিন্তু যে কোনো দিক থেকে লটারি থেকে কিন্তু ভীষণ অর্থপ্রাপ্তিরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে